আজকে আমি বানিয়ে দেখাবো সুপার ক্রিস্পি আলুর পকোড়া, যা খুব সহজে ও ঝটপট তৈরি করা যায়। মাত্র 10 মিনিটে পারফেক্ট পকোড়া কম তেল শোষণ করবে আর মুচমুচে ভাব থাকবে অনেকক্ষণ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ফারজানা মম কিচেনে সবাইকে স্বাগত। প্রথমে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেন কোনো ময়লা না থাকে। এবার আলুগুলো আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি, যেমন চিপস কাটে ঠিক তেমনি। এভাবে পাতলা করে কাটলে পকোড়া হবে বেশি ক্রিস্পি আর মুচমুচে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে স্লাইস করে নিচ্ছি। সবগুলো আলু আমি কেটে নিয়েছি। এবার 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব, এতে পকোড়া হবে আরও মুচমুচে। পানি থেকে তুলে একটা টিস্যুর উপরে বিছিয়ে দিচ্ছি। একটা সাইড শুকিয়ে গেছে, অপর সাইডটা আমি উল্টে দিচ্ছি, যেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়। আলু স্লাইসগুলো শুকাতে থাক, ততক্ষণে একটা টক ঝাল মজাদার চাটনি বানিয়ে নিই। এতে পকোড়ার স্বাদ হবে দ্বিগুণ। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো তেঁতুল, স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, টেক্সচারটা একদম পারফেক্ট হয়েছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ সরিষার তেল মিশিয়ে দিচ্ছি, যাতে স্বাদ আরও বেড়ে যায়। চাটনি একদম তৈরি। এদিকে আলুর পানি একদম শুকিয়ে এসেছে, তাই আলুগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার পকোড়ার ব্যাটারটা তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ বেকিং পাউডার। এটা দিলে পকোড়া আরও ফুলে উঠবে ও মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি। মৌরিটা হাতে নিয়ে একটু হাতের সাহায্যে একটু টেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সব মশলা ব্যাটারে সমানভাবে মিশে যায়। এবার অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করছি, না খুব পাতলা না খুব ঘন, মাঝারি একটা ঘনত্ব। দেখতেই পাচ্ছেন ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে স্বাদ আরও ভালো বাড়বে। একটা কড়াইয়ে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে আলু স্লাইস ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। পকোড়া দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একসাথে খুব বেশি দেবেন না, তাহলে ভালোভাবে মুচমুচে হবে না। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে পকোড়ার রং গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এবার উল্টে দেব। এখন মাঝারি আঁচে পকোড়াগুলো ভেজে নেব, যাতে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয় আর বাইরেটা ক্রিস্পি হয়। চুলার আঁচ হাই হিটে থাকলে বাইরেটা দ্রুত লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, যেন সব দিক সমানভাবে ভাজা হয়। এই মুচমুচে পকোড়াগুলো গোল্ডেন কালার আর দারুণ গন্ধ বলে দিচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। পকোড়াগুলো যদি একটু খাস্তা করতে চান, তাহলে শেষে 30 সেকেন্ডের জন্য আঁচ একটু বাড়িয়ে দিতে হবে। পকোড়াগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি।
একটা টিস্যু পেপারের উপরে রাখছি, যাতে বাড়তি যে তেলটা আছে সেটা শুষে নেয়। দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন রং হয়ে এসেছে। বাইরেটা মুচমুচে আর ভিতরটা একদম নরম ও মজাদার। এবার একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এবার এগুলোকে গরম গরম পরিবেশন করব স্পেশাল ধনেপাতা তেঁতুলের চাটনির সঙ্গে। আশা করছি আজকে সুপার ক্রিস্পি আলুর পকোড়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।